আচ্ছা, তো রৈখিক ভরবেগের সংরক্ষণের সেকেন্ড কেসটা হচ্ছে রকেটের উৎক্ষেপণ বা প্রপালশন অফ রকেট। তো দেখো এখানে তিনটে ছবি এঁকেছি আমি, তাই তো। তখন ফার্স্ট ছবিটা বলছে at t=0, মানে যখন কাউন্টডাউন শুরু হচ্ছে 10, 9, 8, 7, ঠিক আছে, তখন রকেটটা ফুল দেখো শেডেড লাইন দিয়ে দিয়েছে, তার মানে ফুল জ্বালানিতে পুরো ফুল আছে। তাহলে জ্বালানি সহ রকেটটার ভর হয়ে যাচ্ছে m0, মানে m0। যখন t=0 তখন রকেটের ভর m0। আর রকেটটার ইনিশিয়াল ভেলোসিটি ধরে নাও, মানে যখন কাউন্টডাউন শেষ, ঠিক আছে, মানে সবে এখানে এক্সস্ট করা শুরু হবে, ঠিক আছে, তখন বেগটা v0। এবার যেই জ্বালানি তুমি এখানে যে ইগনাইট করে দিয়েছো, তখন এই জ্বালানি হিসেবে কি আছে বলো তো? গ্যাস আছে, অনেক গ্যাস। সেই গ্যাসগুলো কি হয়, মানে যেই ওদেরকে জ্বালিয়ে দাও তখন গ্যাসগুলো বিশাল টেম্পারেচারে, যেমন আর কি বুলেটের জন্য হচ্ছিল, বিশাল টেম্পারেচারে বাস্ট করে। এর ফলে কি হচ্ছে, ওই বাস্ট করার ফলে ও এটা কি করছে দেখো, ওর তো এখানে মাটির সাথে ওকে স্ট্যান্ড করে রাখা আছে। এবার যখন বাস্ট হবে ও তখন নিচে এসে স্ট্রাইক করবে, স্ট্রাইক করলে ও একটা এখানে একটা ঘাত ঘাত দেবে, তারপরে একটা প্রতিঘাত হিসেবে রকেটের উপর একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া হবে, তার ফলে রকেটটা v0 ভেলোসিটি নিয়ে ওঠা শুরু করবে, ঠিক আছে। আবার বলছি, এই যে জ্বালানিটা আছে, এই জ্বালানিটা এতটা মানে কি বলবো, যেই মাত্র এই জ্বালানিটা কি হচ্ছে, জ্বালানিটা জ্বলে যাচ্ছে যেই, ওই গ্যাসগুলো মানে মাটিতে, পৃথিবীর ভূমিতে একটা চাপ ক্রিয়েট করছে, মানে একটা ঘাত দিচ্ছে, ঠিক আছে, বিশাল কম ক্ষেত্রফলে প্রেসার দিচ্ছে, যার ফলে গ্যাসগুলোতে এখানে ভরা আছে, ঠিক আছে। তাই জন্য গ্যাসের ওই ঘাতটার জন্য রকেটটা একটা প্রতিঘাত পাচ্ছে, আর রকেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হলো। এরকম করে এগোতে এগোতে এক টাইম t=t হলে ধরে নিচ্ছি রকেটের মধ্যে যতটুকু তোমার গ্যাস মানে জ্বালানি আছে, ফুয়েল আছে, তার পরিমাণ স্মল এম। আর তখন ভেলোসিটি ধরো ভি। আর গ্যাস, যে গ্যাসগুলো যে জ্বালানিগুলো গ্যাস হয়ে গেছে, মানে কি দেখো কেরোসিন, কেরোসিন জ্বালিয়ে দিলে ওদের ধোঁয়া করে বেরিয়ে যাচ্ছে, মানে কেরোসিন গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। রকেটের তো সেলের ভর, ওটার তুলনায় জ্বালানি ভর বেশি থাকে, ঠিক আছে, ওটা পরে বুঝছি। হ্যাঁ, তো কি বলছি, যে যখন, হ্যাঁ মানে ভিজিটা কি বললাম, ওই জ্বালানিটা যখন গ্যাস হয়ে যাচ্ছে তখন যে স্পিডে গ্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে ভিজি। আর ভিজির ডাইরেকশনটা ভি এর বিপরীত দিকে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, তোমাকে যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করতে হয় উপরের দিকে রকেটকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমাকে গ্যাসটাকেও কনস্ট্যান্ট ভেলোসিটিতেই বের করতে হবে। প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবে। তোমাকে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে রকেটটাকে তুলতে হয়, তাহলে তোমাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতেই গ্যাসগুলোকে বের করতে হবে, ঠিক আছে। এবার আমি ধরলাম এক t=t এইটা, ঠিক তার সময় খুব অল্প সময় ডিটি টাইম পরে, মানে টাইম নিচ্ছি t+dt, মানে এটা t ছিল t=t, এর ডিটি টাইম পরে, মানে টাইম কি হচ্ছে এখন t+dt। ডিটি টাইমে ডিটি টাইমে ডিটি টাইমে ডিএম পরিমাণ জ্বালানি পুড়ে গেছে, ডিএম পরিমাণ জ্বালানি পুড়ে গেছে। তাহলে দেখো আগের দেখো, এই দেখো ডটেড লাইনটা এখান থেকে দেখো কানেক্ট করেছি, তাহলে আগে এতটা জ্বালানি ছিল, আর এখন এই জ্বালানিটা উবে গেছে, এটা হচ্ছে ডিএম, বুঝলে, এটা হচ্ছে ডিএম, গ্যাসের ভেলোসিটি, না গ্যাসের ভেলোসিটি, ঠিক আছে। ও তো অভিকর্ষ ত্বরণের জন্য করছে না, ও তো নিজের ত্বরণ নিয়ে উঠবে, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে কাজ করে। হ্যাঁ, কিন্তু ও তো ওটাকে ওভারকাম করে যাবে না, ঠিক আছে। যদি অভিকর্ষ ত্বরণ এখানে প্রাধান্য পায়, রকেট জীবনে উঠতেও পারবে না, মাটিতেই দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝলে, এতটুকু ছিল এম। ডিটি টাইমে এই যে সাদা জায়গাটা জ্বালানি পুড়ে গেছে, এটা হচ্ছে ডিএম, তাহলে পড়ে রয়েছে কতটা, m-dm। এবার এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে ডিএমটা জ্বলে গেল, এই ডিএমটাই কিন্তু এখান থেকে বেরোলো, তাহলে এখান থেকে উৎপন্ন হওয়া গ্যাসের ভর কত, যতটুকু জ্বালানি পুড়েছে ততটুকু ভরেরই গ্যাস উৎপন্ন হয়েছে।
হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছো? তো তুমি এতক্ষণ ধরে এখনো রিপ্লাই দাও না। তো দেখো তাহলে সি প্লাস জিটি সময় ভেলোসিটিটাও কত হচ্ছে, ভি প্লাস ডিভি হয়ে যাচ্ছে ডেফিনেটলি। কেন? দেখো, যত বেশি জ্বালানি পুড়ে যাবে তত বেশি রকেটটা হালকা হয়ে যাবে, কিন্তু একই ভেলোসিটিতে গ্যাস বেরোচ্ছে, তার মানে গ্যাস রকেটের ওপরে ফোর্সটা আগে যা দিচ্ছিল এখনো তাই দেবে, কিন্তু যত সময় যাবে তত মাস কমবে, তত রকেট হালকা হবে, তত ভেলোসিটি বাড়বে। আবার বলি, যত সময় যাবে যত সময় যাবে তত রকেট হালকা হবে, তত ওই গ্যাসটা রকেটের উপরে যে বল দিচ্ছিল তার জন্য ভেলোসিটিটা তত বাড়বে। ঠিক আছে, বোঝা গেল এতদূর? হ্যাঁ, তো এবার লেখো। তাহলে কি 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 হলো আমি একটু লিখে নিই। t=0 সময় m0 প্রারম্ভিক ভর, জ্বালানি সহ রকেটের পুরো শেলটার ভর, জ্বালানি নিয়ে ভর m0, v0 হচ্ছে প্রারম্ভিক বেগ রকেটটার, t সময় m হচ্ছে অবশিষ্ট থাকা ভর যে কোনো একটা নির্দিষ্ট সময়, আর v হচ্ছে রকেটের বেগ। আর t প্লাস জিটি টাইম, মানে এটার ঠিক জিটি টাইম পরে এটা হলে ডিএম হচ্ছে গিয়ে রকেটের ভরের হ্রাস, কতটা পরিমাণ জ্বালানি কমে গেল, আর যতটা জ্বালানি কমলো ততটা জ্বালানি গ্যাস হিসাবে বেরিয়ে গেল, তাহলে নির্গত জ্বালানি গ্যাসের ভর। আর ভিজি হচ্ছে নির্গত গ্যাসের বেগ। হলো? এটাকে নোট ডাউন করে নাও, এরপরে ডেরিভেশনে ঢুকবো। আচ্ছা, তো দেখো এরপরে আমরা কি করতে পারি, যে যেহেতু রকেটের জ্বালানিটা পুরো রকেটের নিজস্ব ব্যাপার, আমাকে বাইরে থেকে রকেটটাকে তুলতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, তার মানে এক্সটার্নাল ফোর্স জিরো। তাহলে আমি কি করতে পারি, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি লিখতে পারি বলো? দেখো, প্রারম্ভিক ভরবেগ মানে এই সময়টার দিকে তাকাবে, এক টি ভরবেগ, ঠিক আছে, প্রারম্ভিক ভরবেগ ইকুয়ালস টু অন্তিম ভরবেগ, ঠিক আছে। প্রথমে ভরবেগ কত ছিল, এম ভি, ঠিক আছে। এরপরে যে এখানে চলে আসছে তখন দেখো এম হয়ে যাচ্ছে এম মাইনাস ডিএম, আর ভি হয়ে যাচ্ছে ভি প্লাস ডিভি, কারেক্ট আছে? ইনফ্যাক্ট এটাও না, এবার দেখো এই যে ডিএম পরিমাণ ভর কমে গেল, এই ভরটা কি উৎপন্ন করলে, এই ভরটা ভিজি উৎপন্ন করেছে, এই ভরটা ভিজি উৎপন্ন করেছে, তাহলে এটা এই ভিজিটা ডাইরেকশন দেখো ভি প্লাস ডিভির ডাইরেকশনের অপোজিট সাইডে, তাহলে আর এই ভিজি মানে এই যে গ্যাসটা ভিজি হিসেবে ভিজি ভেলোসিটিতে নির্গত হয়েছে তার ভর কত, ডিএম, তাহলে ডিএম ইন্টু ভিজি ডাইরেকশনটা দেখো ভি প্লাস ডিভি যেদিকে আছে তার উল্টো দিকে আছে, তার জন্য মাইনাস ভিজি। তাহলে দেখো ভর ইন্টু বেগ, এই যে ডিএম ইন্টু মাইনাস ভিজি, এটা কার বলতো, ডিএম ইন্টু মাইনাস ভিজি যে করলাম এটা কিন্তু নির্গত গ্যাসের ভরবেগ, নির্গত গ্যাসের ভরবেগ, আর মাইনাস ভিজি কারণ ভিজি এর দিক ভি প্লাস ডিভি এর বিপরীত দিকে। এই দুটো কন্ডিশন লিখে নাও। হ্যাঁ স্যার, এই দেখো যখন এই যে এই এক ইকুয়াল টু টিতে, টি ইকুয়াল টু টিতে ওর ওর ভরবেগ কত, এম ভি, যে টি ইকুয়াল টু টি প্লাস ডিভিতে চলে আসছো তখন ওর ভরবেগ কত হয়েছে, এম মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি, এটা তো গেল ওর ভরবেগ, এইটা এই এম মাইনাস ডিএম ভি প্লাস ডিভি কার ভরবেগ, এই যে এতটুকু যে ফুয়েল রয়েছে সেই ফুয়েল সহ রকেটের সেলটার ভরবেগ, কিন্তু এই যে এতটুকু যে ফুয়েল আগে ছিল
এই ফাঁকা জায়গাটাতে সে যে গ্যাস হিসাবে বেরোলো সেটা আমি নেবো না, সেটাও নিতে হবে। সেটার জন্য হচ্ছে গিয়ে গ্যাসের ভর কত বেরিয়েছে, ডিএম ভর। ডিএম ভরের গ্যাস কোন দিকে বেরিয়েছে, নিচের দিকে। কোন বেগে, ভিজি বেগে। নিচের দিকে, তার জন্য মাইনাস। কোন বেগে, ভিজি বেগে, তার জন্য ভিজি। তার জন্য আমি কি করলাম, যে এটা হচ্ছে যতটুকু রকেটের এম মাইনাস ডিএম ভরের রকেটে ভি প্লাস ডিভি বেগে গেল, আর যে ডিএম পরিমাণ ভরটা কমে গেল সেটা গ্যাস আকারে বেরোলো বলে ওই নির্গত গ্যাসের ভরবেগটা আমাকে নিতে হচ্ছে। তাহলে গিয়েছেন আমি এমভি পাবো। এই এম এর মধ্যে তো এমও আছে, ডিএমও আছে, মাইনাস ডিএমটাও আছে না। বুঝলে? এবার আমি আসছি যে স্যার এখানে তো আপনি ভিজি লিখেছেন, তাহলে এখানে কেন কোনো ভিজির কম্পোনেন্ট নেই? দেখো, এই ভিজিটা যে ফুয়েল লক করেছে সেই ফুয়েলটাকে আমরা ক্যালকুলেট করিনি। আমরা যে এম ভিটাকে নিচ্ছি এটা হচ্ছে এইটাই, এই এতটুকু যে ভরটা সেই ভরটাকেই ক্যালকুলেট করছি, তার রেসপেক্টে এটাকে নিচ্ছি। ঠিক আছে? এটা ভাবো যে এই ভিজিটা এর আগের সময়ের যে ফুয়েলটা খরচ হয়েছে, ধরো আগে এতটুকু ছিল ফুয়েল, এই যে ফুয়েলটা নষ্ট হলো তার জন্য ভিজি ক্রিয়েট হয়েছে। যেহেতু আমি এই ভরটাকে এখানে নিচ্ছি না, এখানে কি আমি সেটাকে নিচ্ছি? আমি তো এখান থেকে নিচ্ছি ভরটাকে। এতটুকু ভর কে নষ্ট করলো, তার জন্য নিচ্ছি এটা। আমি যেহেতু আগের ফুয়েলটা নিচ্ছি না, তার জন্য আমি এই ভিজিটাকে ক্যালকুলেট করছি না। আমি এই এম ভির জন্য এই এম কতটা কমলো, এম মাইনাস ডিএম। এই ভি কতটা উঠলো, ভি প্লাস ডিভি। এই এম কমে যে এম মাইনাস ডিএম হলো, এই ডিএমটা এখান থেকে বেরিয়েছে গ্যাস আকারে, তার ভেলোসিটি ছিল ভিজি, তার জন্য ওটা হচ্ছে। এটা বোঝা গেল? এতদূর বোঝা গেল? তাই তো বলছি মাইনাস ভিজি, কারণ ভিজি এর দিক, ভি প্লাস ভিজি এর রকেট কোন দিকে উঠছে ভাই, ওপরের দিকে, আর গ্যাস কোন দিকে ছাড়ে, তাই জন্যই তো বলছি। তাহলে রকেটের বেগটাকে তুমি যদি মেন হিসাবে নাও, রেফারেন্স হিসাবে, তাহলে গ্যাসের বেগটা নিচের দিকে হচ্ছে নেগেটিভ। রকেটের ভেলোসিটি যদি এদিকে হয় তাহলে গ্যাসের ভেলোসিটি নিচে হলে নিচের মানে, হ্যাঁ হলো। এবার এটা হলো, করলে এটা আর কোনো কনফিউশন আছে এতটুকু? হ্যাঁ বুঝলাম। এটা এটা আমার লাগবে না, আমি জাস্ট বলার জন্য বলেছি। ঠিক আছে, নীল কালি শেষ, আমাকে কালো কালিতে লিখতে হবে। তো দেখো, আমি এটাকে ক্যালকুলেট করব। এম ভি ইকুয়ালস টু এম ইন্টু ভি, এম ভি। ভর বেগ নিচের দিকে তো কাউন্ট করছি, হ্যাঁ, কিন্তু সামগ্রিক ভর বেগ, এই যে এমভি, এই এমভি, এই ভিটা কোন দিকে ছিল, তার জন্য এইটা যদি ওপরের দিকে হয় তাহলে বাঁ দিকটাকে যদি আমি ওপরের দিকে পজিটিভ রেখে ক্যালকুলেট করি, ডান দিকটাকে আমাকে কি ধরতে হবে, ওপরের দিকটা। তাহলে নিচের দিকটা কি হচ্ছে, নিচের দিকে ভরবেগ নেগেটিভ। আরে নিচের দিকটা নেগেটিভ হয় কি, আমি যদি নিচের দিকটাকে রেফারেন্স ধরি, ধরো নেগেটিভ হবে, ওরকম কোনো কথা নেই, নিচ হলে নেগেটিভ হয়। তুমি কোনটাকে রেফারেন্স ধরছো? হ্যাঁ, আমি ওপরেরটাকে রেফারেন্স ধরেছি, কারণ না ওপরের দিকে উঠছে রকেট। ঠিক আছে, এগোবো? হ্যাঁ, এম ইন্টু ভি এম ভি, এম ইন্টু ডিভি এম ডিভি, মাইনাস ডিএম ইন্টু ভি মাইনাস ভি ডিএম, মাইনাসে প্লাসে বলো মাইনাস ডিএম ডিভি। আর এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস ভিজি ইন্টু ডিএম, গুণটা তো অসুবিধা হলো। এবার দেখো এএমভি কেটে যাবে। এবার তাহলে কে কে পড়ে আছে দেখো, এম ডিভি মাইনাস ভি ডিএম মাইনাস ডিএম ডিভি মাইনাস ভিজি ডিএম ইকুয়াল টু 0। এবার দেখো ডিএম খুব ছোট মাস আর ডিভি খুব ছোট ভেলোসিটি, তাহলে এই দুটোর গুণ করলে খুব ছোট একটা অংশ পাবে, ফ্র্যাকশন পাবে, ফ্র্যাকশন। তার জন্য এইটাকে নেগলেক্ট করে দেবো। কি করে দেবো, নেগলেক্ট। তাহলে কি পড়ে থাকে, এম ডিভি মাইনাস ভি ডিএম মাইনাস ভিজি ডিএম ইকুয়াল টু 0। কোন দুটো কাটবে, এম ডিভি ভি ডিএম কি করে কাটে,
কি করে কাটবে? এটা তো ডিভি, এটা তো ডিএম, কাটা যাবে না। এটা কেন নেগলেক্ট করলাম বুঝতে পারলে? থার্ড ব্র্যাকেটে লেখো ডিএম খুব ক্ষুদ্র, ডিভি খুব ক্ষুদ্র, তাই ডিএম ডিভি অগ্রাহ্য। হলো? মানে এই ভ্যালুগুলোর তুলনায় এই ভ্যালুটা খুবই কম হবে, তার জন্য এটাকে নেগলেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো আমি ডিএম গুলোকে একদিকে নেব, তাহলে দেখো এম ডিভি ইকুয়ালস টু মাইনাস ভিডিএম ওদিকে গেলে প্লাস ভিডিএম, মাইনাস ভিডি ওদিকে গেলে প্লাস ভিজি ডিএম। তাহলে দেখো কি পাচ্ছি, এম ডিভি ইকুয়ালস টু ভি প্লাস ভিজি ডিএম পেলাম। হয়েছে? এবার এখানে এত দূর এটাকে রাখো, আমি এখানে আসছি, পরে আসছি। এবার দেখো ধরে নেব যে ইউ ইকুয়ালস টু রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। হয়েছে? আচ্ছা, এই জায়গাটা ভালো মতো বুঝবো, আপেক্ষিক বেগ ভেক্টরের কনসেপ্ট। ওপরের দিকে পজিটিভ ধরেছি আমি, নিচের দিকে নেগেটিভ ধরেছি। হ্যাঁ, ইউ কাকে ধরছি বলছি, রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগকে ইউ ধরছি। সেটা জিনিসটা কি বলছি, এদিকে দেখো, এটাকে লিখবো রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ, মানে কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। মানে যে রকেটে বসে আছে, সে গ্যাসগুলোকে কোন বেগে যেতে দেখবে। দেখ এইটা মানে, এটা কি দু লাইন দেখা যায়, এটা মানে হচ্ছে না 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 আমি বলছি, রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ হচ্ছে ভূমির সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ মাইনাস ভূমির সাপেক্ষে রকেটের বেগ। এই জায়গাটা বুঝতে পারলে না তাই তো? বুঝতে পারলেন এই জায়গাটা? দেখো এই জায়গাটা বোঝাচ্ছি। ধরো এদিকে চলে আসো, হ্যাঁ আমার সাথে চলে আসো। ধরো একটা ট্রেন এ 80 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এই যে আমি যে বললাম 80 কিমি পার ঘন্টা, এটা কি ও মাটির সাপেক্ষে যাচ্ছে 80 কিমি পার আওয়ার ঘন্টায়? আর একটা ট্রেন বি 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে এই যে 60 কিমি পার ঘন্টাটা, এটা কার সাপেক্ষে? মাটির সাপেক্ষে 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে বিতে বসা একটা লোক এতে বসা লোকটাকে কতটা ভেলোসিটিতে এগিয়ে যেতে দেখবে, সেটা হবে, তাহলে কার আপেক্ষিক বেগ বের করছি? এর। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, মানে এর অরিজিনাল ভেলোসিটি মাইনাস বি এর অরিজিনাল ভেলোসিটি, মানে মানে ভূমির সাপেক্ষে এর বেগ মাইনাস ভূমির সাপেক্ষে বি এর বেগ। আমি কার বেগ বার করছি? এর বেগ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। যার সাপেক্ষে সে পরে, যার বেগ সে আগে। ঠিক আছে, যার বেগ সে আগে, যার পরে সে, যার সাপেক্ষে সে পরে, কিন্তু দুজনেরই কার সাপেক্ষে? মাটির সাপেক্ষে। তাহলে এর মাটির সাপেক্ষে 80, বি এর মাটির সাপেক্ষে 60, তাহলে করলে হয় 20। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ
20 মিটার/আওয়ার, 20 কিমি/ঘন্টা। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে যার সাপেক্ষে সে পরে, যার বেগ সে আগে, যার বেগ সে আগে, যার সাপেক্ষে সে পরে। এবার দেখো রকেটের সাপেক্ষে, যার সাপেক্ষে সে পরে, এই যে রকেটের বেগ পরে, আর যার বেগ নির্গত গ্যাসের বেগ সে আগে। কিন্তু দুটোই কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। হলো, বুঝতে পারলাম? তাহলে দেখো ইউ ইকুয়ালস টু, বলো তো ভূমির সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ। দেখো মাটিতে দাঁড়িয়ে থাকা লোকটা কি দেখবে? নির্গত গ্যাস কোন দিক থেকে নির্গত হচ্ছে? নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে ভিটা মাইনাস ভিজি। তারপরে কি আছে? মাইনাস ভূমির সাপেক্ষে রকেটের বেগ, রকেট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে কত বেগ নিয়ে যাচ্ছে? ভি। তাহলে এটা কত হচ্ছে? মাইনাস ভিজি মাইনাস ভি। তাহলে মাইনাস কমনলি নাও, ভিজি প্লাস ভি মানে কত? ইউ কত বেরোলো? সুতরাং ইউ ইকুয়ালস টু মাইনাস অফ ভিজি প্লাস ভি। এটা কি বোঝা গেল? দেখো তো ভাই, এটা বোঝা গেল? তাহলে চলো এগাই। তাহলে আমি এদিকটা একটু মুছছি। আমি এদিকটা একটু মুছে দিলাম। তো দেখো আমি এখানে কি পেয়েছি? এম ডিভি ইকুয়ালস টু ভি প্লাস ভিজি মাইনাস ভি প্লাস ভিজি ইন্টু ডিএম, তাই তো? তাহলে আমি এইটার মান যদি বসিয়ে দিই, ইউ এর মান, তাহলে দেখো এটা হয়ে যাবে এম ডিভি ইকুয়ালস টু ভি প্লাস ভিজি মানে কত? মাইনাস ইউ ডিএম। হ্যাঁ কিনা বলো দেখি? ভি প্লাস ভিজি মানে কত? ইউ মানে কত? মাইনাস অফ ভি ভিজি প্লাস ভি। তাহলে ভি প্লাস ভিজি কত? এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো সেপারেশন অফ ভ্যারিয়েবল, এই জায়গাটাতে ক্যালকুলাস ঢুকছে। আস্তে আস্তে করব, কিন্তু করব। তাহলে দেখো এটা কত? ডিভি, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস ইউ ইন্টু ডিএম বাই এম। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কনসেপ্ট এটা না। দেখো সেপারেশন অফ ভ্যারিয়েবল মানে আমাকে যখন ইন্টিগ্রেশন করতে হয় না, ধরো ইন্টিগ্রেশন ডিএক্স, এটার মানে হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্স রাশিগুলোকে, যে রাশির মধ্যে এক্স আছে তাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এখানে দেখবো, দেখো ডিএম আছে, তার মানে এম রাশিগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। আর সেপারেশন অফ ভ্যারিয়েবলস মানে চলরাশিগুলোকে পৃথকীকরণ করব, মানে ডিএম এর কাছে এম গুলোকে নিয়ে আসবে। তো এখানে একটা এম এদিকে গুণ আকারে আছে, তাই এদিকে আনলাম ভাগ আকারে, হয়ে গেল ডিএম বাই এম। যদি ভি থাকতো, যদি ভি থাকতো তাহলে ভি কে ভাগ করে আনতাম, কিন্তু ভি নেই, ইউ আছে। এবার তুমি বলতে পারো স্যার ডিভি মানে ছোট ভেলোসিটি, ইউ মানেও তো কোনো না কোনো বেগ, তাহলে আমি আনবো কি একই দিকে? দেখো ইউটা কিন্তু গ্যাসের বেগ, আর ডিভিটা কিন্তু রকেটের বেগ, তাহলে এক না। আর ডিএমটা কিন্তু রকেটের হ্রাসপ্রাপ্ত ভর, এমটা কিন্তু রকেটের ভর। তাহলে আমি কিন্তু এইটা মানে এটা সেম জিনিস বোঝায়। এম এর ছোট অংশ ডিএম, কিন্তু ইউ এর ছোট অংশ ডিভি না, ইউ এর ছোট অংশ হতো ডিইউ। তাই জন্য আমি ইউ কে এদিকে আনিনি, আমি ইউ কে রেখে দিয়েছি। আর ইউটা সবসময়ের জন্য ধ্রুবক। ঠিক আছে, তোমাকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতেই গ্যাসটাকে মানে এক্সস্ট করতে হবে, বার করতে হবে, তা নাহলে রকেট পড়ে যাবে। হলো? তো এখান থেকে আমি এবার ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশন ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইউ ডিএম বাই এম। এবার ভালো মতো এখানে লিমিট বসানোটা দেখো। দেখো যখন কত থেকে জ্বালানি শুরু হয়ে কত অব্দি যাবে, ওর দেখো M0 জ্বালানি ছিল, তাই তো? ছিল তো?
তাহলে m0 জ্বালানি যখন ভেলোসিটি ছিল v0, এই জ্বালানিটা পুরো যখন m জ্বালানি অবধি শেষ করে দেবে তখন ওর ভেলোসিটি হয়ে যাবে ধরো v। ঠিক আছে, যখন এই পুরো m জ্বালানিটাকে শেষ করে দেবে তখন ওর ভেলোসিটি হয়ে যাবে v। আমি তো এটার থেকে এটা দেখছি না, যখন এই পজিশনে ছিল তখন ওর মধ্যে কতটুকু ভর ছিল, m পরিমাণ ভর ছিল জ্বালানি সমেত রকেটটার ভর, তাহলে এই m জ্বালানি পুরোটাকে শেষ করে দেবে করে কতটুকু ভেলোসিটি অ্যাচিভ করে v। ঠিক আছে, v হলো। এবার আমি দুটো ফর্মুলা বলছি, এদিকে দেখো, ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে বলো তো ইন্টিগ্রেশন অফ dv মানে কি হবে? v হাফ ব্র্যাকেট দাও, লোয়ার লিমিট নিচে আপার লিমিট উপরে ইকুয়ালস টু ইউটা কনস্ট্যান্ট কেন আবার বলেছি যে যেহেতু একটা নির্দিষ্ট ভেলোসিটিতে গ্যাসটাকে এক্সস্ট করতে হবে, তাহলে মাইনাস ইউ বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, তোমাকে আর একটা ফর্মুলা বলি, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস ই। তাহলে বলো ইন্টিগ্রেশন অফ dm বাই এম কি হবে? বলো স্নেহা, কি এক্সপোনেনশিয়াল? em না, log m টু দি বেস ই, টু দি বেস ই। ঠিক আছে, তাহলে লোয়ার লিমিট কত m0, আপার লিমিট কত m। গেল? এই ফর্মুলা দুটো টুকেছো? এই ফর্মুলা দুটো টুকেছো? বুঝছো ভাই? আচ্ছা দেখো, তাহলে এবার হচ্ছে এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল বলে, নির্দিষ্ট সমাকলন। তো নির্দিষ্ট সমাকলনের নিয়ম হচ্ছে একবার আপার লিমিট বসাবো মাইনাস একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে ভি এর জায়গায় একবার ভি বসাবো, ভি এর জায়গায় ভি বসালে ভি হয়, মাইনাস ভি এর জায়গায় একবার v0 বসাবো, তাহলে হয় v0। ঠিক আছে, মাইনাস ইউ ইন্টু একবার m এর জায়গায় m বসাবো, তাহলে লগ m টু দি বেস ই মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট m এর জায়গায় m0 বসাবো, লগ m0 টু দি বেস ই। এই দিকটা মুছে দিলাম। এত দূর হলো? তাহলে দেখো v মাইনাস v0 ইকুয়ালস টু মাইনাস ইউ লগ m মাইনাস লগ m0। দেখো বাই আকারে চলে আসবে, লগ অফ m বাই m0 টু দি বেস ই, লগের ফর্মুলা। হ্যাঁ তাই তো? হ্যাঁ, লগের ফর্মুলা মনে নেই, লগ m মাইনাস লগ n। হ্যাঁ, আচ্ছা এই মাইনাসটা পাওয়ারে তুলে দেবো, এটা মানে কি -1 আছে, তাহলে আমি ইউ ইন্টু লগ অফ m0 বাই m হয়ে যাবে, উল্টে যাবে। এই মাইনাসটা পাওয়ার লগে কি হয়, যা গুণ থাকে আগে সেটা পাওয়ারে উঠে যায়, এখানে মাইনাস আছে মানে -1 আছে, -1টা পাওয়ারে তুলে দেবো, তাহলে -1 পাওয়ার মানে কি ইনভার্স, m বাই m0টা উল্টে যাবে, হয়ে যাবে হচ্ছে m0 বাই m। তাহলে বাদিকে কে পড়ে আছে, v মাইনাস v0। হ্যাঁ, তাহলে দেখো v মাইনাস v0টাকে ওদিকে নিয়ে যাও, v0 প্লাস ইউ ইন্টু লগ অফ m0 বাই m। এটা হচ্ছে রকেটের উৎক্ষেপণ বেগ, মানে যখন রকেটটা m পরিমাণ জ্বালানি শেষ করে দেবে তখন ওর বেগ এত পরিমাণেও লাভ করবে। এবার দেখো, এবার একটা নতুন আচ্ছা যদি বলে দেয় যে রকেটের কোনো প্রাথমিক বেগ নেই, মানে তখন v0টাকে 0 বসিয়ে দেবো, বাকি অঙ্ক করে দেবো। ঠিক আছে, এবার ধরো তোমাকে বলে দিল যে বার্নড আউট স্পিড মানে সব জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম ভেলোসিটি রকেট কতটা অ্যাচিভ করবে। ঠিক আছে, হ্যাঁ আরে ক্যালকুলেটার দিয়ে দেবে ম্যাক্সিমাম ভেলোসিটি।
or burnt out speed, ঠিক আছে? বার্নড আউট স্পিডকে আমি ভি বি বলবো। তার মানে কি ম্যাক্সিমাম ভেলোসিটি আমি ভি এর জায়গায় ভিবি বসাবো, না বার্নড আউট স্পিড বলতে ভিবি ইকুয়ালস টু ভিবি। হ্যাঁ বলো, ব্লার হয়ে গেছে? হ্যাঁ ঠিক হচ্ছে নাকি কাটবো, কেটে করবো? আচ্ছা, তো দেখো বার্নড আউট স্পিড মানে কি বলছে, যখন সব জ্বালানি ফুরিয়ে যাবে তখন ভি0টা থাকুক, ইউটা তো গ্যাস তো তখন বেরোবে, ঠিক আছে, শেষ পর্যায়ে লগ অফ এম0টা প্রাথমিক চাপটা থাকবে, কিন্তু এমটা হয়ে যাবে হচ্ছে যখন সব জ্বালানি শেষ, তখন গ্যাসের, তখন রকেটের শুধুমাত্র সেলটা পড়ে আছে, তাহলে রকেটের সেলের হচ্ছে এম আর রেসিডুয়াল মাস, ঠিক আছে, অবশিষ্ট ভর। এম আর মানে কি? অবশিষ্ট ভর বা জ্বালানি বাদে, জ্বালানি বাদে রকেটের ভর, রকেটের ভর। তাহলে ভিভি ইকুয়াল টু ভি0 প্লাস ইউ ইন্টু এত হলো। এটা হচ্ছে বার্নড আউট স্পিডের এক্সপ্রেশন। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস বের করতে দেয়, বলের ঘাত। রকেটের ওপর বলের ঘাত কত? হ্যাঁ, রকেটের ওপর বলের ঘাত, মানে ঘাত বল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম যে কি বলো, এম ডিভি ইকুয়ালস টু মাইনাস ইউ ডিএম, এরকম কিছু একটা পেয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তো দেখো এইটাকে যদি আমি বোথ সাইডে ডিটি দিয়ে ডিভাইড করে দিই, এম ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম ডিটি, গেল গেল, ডিটি দিয়ে দেখো দুদিকে ডিভাইড করে দিই, তাহলে দেখো এম ডিভি ডিটি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি বলতো, অ্যাক্সেলারেশন, ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম ডিটি। আচ্ছা, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি, ফোর্স, ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম ডিটি। তো এটা হচ্ছে রকেটের ওপরে ক্রিয়াশীল ঘাত বা বলের মানে ঘাত বল, সেটা কার সাথে সমান হচ্ছে, ইউ। ইউটা কি ছিল গো, রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ গুণ ডিএমডিটি, রেট অফ কনজাম্পশন অফ ফুয়েল। রেট অফ কনজাম্পশন অফ ফুয়েল মানে জ্বালানি খরচের হার, একক সময় কতটা জ্বালানি খরচ হচ্ছে, বুঝতে পারলাম? তাহলে যদি বলে রকেটের উপরে ঘাত বল কত, এফ সমান বলে দেবে মাইনাস অফ, মানে এফ এর মানটা যদি বলে বলবে যে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ এবং জ্বালানি কনজাম্পশন মানে কি, জ্বালানি খরচের হার, জ্বালানি খরচের হারের গুণফল। নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ এবং জ্বালানি খরচের হারের গুণফল হচ্ছে বলের, রকেটের উপরে ঘাত বল, ঠিক আছে, করে নাও। গেল? পুরোটা দেখে নাও আর বলো, কিছু জিজ্ঞাসা থাকলে বলো।